যদি লটারিতে আমি 1 কোটি টাকা পাইতাম আমি তবুও খুশি হইতাম না। আমাদের পশ্চিমবাংলায় বিজেপি আসার কারণে এতটা যে খুশি হয়েছি। মানিক দাস, মাথাভাঙা সাতকাটের বাড়ি, 239 নম্বর বুথ। বলেন। আমার নাম গোপাল পাল, শ্যামা গোল্ড হাউস। আমি ছোট্ট একটা সেবক, ঠিক আছে। এখনো রান্না চলছে? হ্যাঁ, বাহ। এখানে কত রকমের রান্না হয়েছে মোটামুটি? মানে রান্না খাওয়াও চলছে, এদিকে রান্নার ব্যবস্থাও চলছে। আরে বাপ রে বাপ, মানে ভালোবেসে তো এই আয়োজনটা। এই পরিবর্তনটার আনন্দমুখী সবাই, সব শ্রেণীর। আমি মাথাভাঙা ব্যবসায়ী সমিতির সম্পাদক। আপনার এখানে কি ব্যবসা আছে বাজারে? কিসের ব্যবসা? মনেরই ব্যবসা। কতদিন থেকে করেন এখানে? মোটামুটি তাও 20 বছর। এই ধরনের অনুষ্ঠান কি এর আগে হয়েছিল বাজারে? এই প্রথম। ভারত মাতা কি জয়। আমার নাম উত্তম শাহ। আচ্ছা, সমাজটা ভালো জমেছে, যেরকম চেয়েছিলাম ওইরকম পাইছি। বিষয়টা কেমন লাগলো? বন্ধুরা, শুভ সন্ধ্যা এবং নমস্কার। এটা হচ্ছে মাথাভাঙা বাজার। মাথাভাঙা বাজারে এই যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাথাভাঙা বাজারের ঐতিহাসিক মাছ বাজার, যেটা অনেক প্রাচীন। এবং আরেকটা জিনিস হয়তো দেখা যাচ্ছে যে এই খুঁটিটার মধ্যে এই যে বেলুনগুলো ঝোলানো, এটা কিন্তু রাজ আমলের কাস্ট আয়রনের একটা খুঁটি, যেটার সঙ্গে একটা আলাদা ইতিহাস আছে। এর আগেও বলেছিলাম। তো মাথাভাঙা শহর একটা প্রাচীন শহর এবং এর অনেক ঐতিহ্য আছে। সেই বিষয়গুলোও যেমন আছে, তার সঙ্গে এই ঐতিহ্যের সঙ্গে সমানতালে একটা নতুন ঐতিহ্য যুক্ত হচ্ছে। দীর্ঘদিন পরে একটা পালা পরিবর্তন হয়েছে, একটা রাজনৈতিক শাসনের পরিবর্তন হয়েছে, যার জন্য মানুষ তাদের একটা অদ্ভুত আনন্দে মেতেছে, একটা উৎসবের মতন। বাঙালি এমনি উৎসব প্রিয়। আমরা জানি 12 মাসে 13 পার্বণ উদযাপিত হয়। সেখানে ভোটটা ছিল 14 পার্বণ, এবং ভোট মিটে যাওয়ার পরেও এই যে পালা পার্বণটা, এটা রেস যেমন কাটছে না বলেই মনে হয়। প্রতিদিন প্রতি রাত্রে কোনো পাড়ায় কোনো গলিতে তারই একটা কন্টিনিউশনে এটা মাথাভাঙা বাজারে। এবং যেটা বললাম পেছনে মাছ বাজার, এবং এদের যেটা ট্যাগ লাইন মাছে ভাতে বাঙালি। তো রাজনৈতিক একটা প্রচার ছিল যে বিগত শাসক দলের থেকে বলা হয়েছিল যে এই যে বিরোধী দল যেটা ছিল তারা জিতলে পরে যে সংস্কৃতিটা আসবে, সেখানে বাঙালির যে মাছে ভাতে যে সংস্কৃতি, খাওয়ার যে অভ্যাস, সেটা বদলে দেওয়া হবে জোর করে। তো এইখানে বিজেপি শাসন চালু হলো গতকালকের থেকে। নতুন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন, এবং এই যে শাসক দল শপথ নেওয়ার পরে সবাই এক তো হচ্ছে, আনন্দ উৎসব হচ্ছে। দীর্ঘদিনের লোকের মনে একটা শাসন ক্ষমতা যখন থাকে, বিভিন্নভাবে লোক উপেক্ষিত হয়েছে, সেই আনন্দের বহিঃপ্রকাশ যেমন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তারা এই যে সংস্কৃতিটা, যেটা একটা ভুল বার্তা দেওয়া হয়েছিল, সেটাই হয়তো আবার দেখানোর চেষ্টা করছে যে সত্যি মাছে ভাতে বাঙালি যেমন ছিল সেইভাবেই থাকবে। এবং এখানে আয়োজকদের মুখ থেকে শুনলাম যে এখানে প্রায় 800-রও বেশি লোকের আয়োজন করেছে, এবং এইখানে বাজারে যারা এই বিজেপির কর্মী এবং সমর্থকরা, তারাই তাদের নিজস্ব ফান্ডিং দিয়ে বাজারের সমস্ত লোককে এখানে পাত পেরে খাওয়াচ্ছেন। যেখানে আছে মাছ, মাংস, ভাত, ডাল, সবজি, মিষ্টি, এই সমস্ত কিছু দিয়ে এই আয়োজন। ধন্যবাদ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে থাকুন। আপনারা জানেন আমি আপনাদের কথা বলার জন্য অঙ্গীকারবদ্ধ। ধন্যবাদ। এটা বিজেপি জিতছে, যার দরুনে এই অনুষ্ঠানকে মরশুম, যেটা নাকি দিদি বলছিল যে বাঙালিদের মাছ খাওয়া বন্ধ করে দিবে, সেটাই আমরা নিউজেরা দেখা দিল যে দেশের মাছমুখী বন্ধ হয় নাই বা হবেও না। আপনার কি বাজারে দোকান আছে? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম জীবন ঘোষ। আপনার বয়স কত? 60।
এইরকম অনুষ্ঠান কি এর আগে দেখেছেন কখনো হয়েছে? হয়নি। আপনার তো এটাই দোকান নাকি? আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইখানে যে এই যে অনুষ্ঠানটা হচ্ছে আপনার দোকানের সামনে, এই অনুষ্ঠানটা সম্বন্ধে আপনি জানেন কি হচ্ছে এখানে? মাছ ভাত খাওয়া হচ্ছে। কি উপলক্ষে? কি উপলক্ষে? বিজেপির উপলক্ষেই হবে। আচ্ছা, এই আপনার এখন বয়স কত? আমার হুম 70। আচ্ছা, এই যে 70 বছর বয়স, তার আগে এই ধরনের অনুষ্ঠান কখনো দেখেছেন আপনি? না, দেখিনি। দেখেন নাই? আচ্ছা, এটা আয়োজন কে করলো? জানতে পেরেছি আপনি আয়োজকদের মধ্যে একজন। তা আপনাদের এই যে আয়োজনটা, এটা কি বিষয়ে আয়োজনটা বলুন। অ্যাকচুয়ালি এটা আমাদের যে দিদি ছিলেন, প্রাক্তন দিদি, হ্যাঁ, প্রাক্তন মুখ্যমন্ত্রী দিদি, সে বলেছিল ভোটের সময় বলেছিল যে আমরা নাকি আর বাঙালিরা মাছে ভাতে খেতে পারবো না যদি এই সরকার আসে। তো আমরা এটা প্রমাণ করে দিলাম যে আমরা এখনও মাছে ভাতে খাচ্ছি এবং আগামীতেও খাবো আর কি। এটাই আমাদের উদ্দেশ্য ছিল এই প্রোগ্রামটা। এটা আমাদের বাজার সম্মিলিত প্রচেষ্টা। আমাদের যারা কর্মীরা ছিলাম আমরা বাজারে, বিজেপি কর্মী যারা ছিলাম তারাই আমরা এটা কয়েকজন মিলে এটা প্রোগ্রামটা করেছি। তো আজকে সবাই আনন্দ লাগছে, সবাই এসছে স্বতঃস্ফূর্তভাবে। এই যে আয়োজনটা দেখছি, এটা বিপুল আয়োজন। তো এইখানে মানে কত লোক এখন অবধি খেয়েছে বা খেতে পারে? হাজার লোকের এবং এইটার পেছনে অনেক অর্থ ব্যয় হয়েছে। এইটার পেছনে কারা আছে? কয়েকজনের সম্মিলিত। আমরা যারা সক্রিয়ভাবে বাজারে বিজেপি পার্টিটা করতাম তাদের সম্মিলিত প্রয়াসে এই প্রোগ্রাম। আচ্ছা, এই প্রোগ্রামটা তো অভিনব, মানে মাথাভাঙা বাজারে হয়তো এরকম প্রোগ্রাম হয়নি এর আগে। হয়তো হয়নি। আপনার নাম আর পরিচয়টা বলুন। আমার নাম মনোজ সাহা, আমার মহামায়া সুইটস মাথাভাঙা বাজারে মিষ্টির দোকান, এই আমার পরিচয়। আর তার চেয়ে বড় পরিচয় এই মুহূর্তে সেটা হলো আমি একজন বিজেপি ছোট্ট কর্মী। ধন্যবাদ। এইখানে যে খাওয়া দাওয়া হচ্ছে বাজারের মাঝখানে, কি ব্যাপার? আচ্ছা, আপনার এখন বয়স কত? আপনার নাম? আচ্ছা, এই রকম আয়োজন কি এর আগে বাজারে কখনো হয়েছে এই ধরনের আয়োজন? হ্যাঁ, কেমন হলো ভোজ? কেমন হলো? দারুণ দারুণ। আচ্ছা, থেকে বাড়ি থেকে বাজারের কমিটি খাওয়ার একটা আয়োজন। কি কি ছিল আয়োজনে? ছিল মাছ ছিল, মুড়িঘণ্ট ছিল, ভাজি ছিল, ডাল ছিল, মিষ্টি আছে, চাটনি আছে, এগুলো চলছে। আর সবার মাছ ভাত খাওয়া হচ্ছে। আপনার নাম? মোহন দাস। আপনার কিসের ব্যবসা এখানে বাজারে? ও, মাছের ব্যবসা। আর মাছ ভাত খাওয়াচ্ছে? বাহ। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি বলেছিল বিজেপি সরকার আসলে আমাদেরকে মাছ ভাত খেতে দিবে না, মাছ ভাত খাওয়া নিষিদ্ধ করবে বিজেপি সরকার। আমরা মাছ ভাত খাচ্ছি। এবার দেখুন দিদি, আপনার ভাইপোকে নিয়ে দেখুন, আমরা মাছ ভাত খাচ্ছি। ভালো করে দেখা যায়।